ওকে এটা আর একটু কি লাগবে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্যালকাটা ওয়েবস। ভাবছেন বোধহয় এত জামা কাপড়ের স্তূপ আকৃতি নিয়ে আমি কি নিয়ে বসেছি, তাই তো ভাবছেন। আজ সেই দেখতে দেখতে সেই দিনটা এসে গেল। আপনাদের সঙ্গে অলরেডি বলে রেখেছিলাম যে আমরা এপ্রিল মাসে একটা প্ল্যান ছিল আমাদের সবাই একটুখানি বেড়াতে যাওয়ার বন্ধুদের সাথে। সেইটাই এখন আমাদের তোড়জোড়, অর্থাৎ আমরা কাল যাচ্ছি বেড়াতে। কোথায় যাচ্ছি, কেমন করে সারাদিন কাটাবো, কি করব, কে কে যাচ্ছে, অবশ্যই কে কে যাচ্ছে জানেন, বন্ধুরাই যাচ্ছি। সেটা আপনাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। সারাদিন কি করি না করি, আপাতত শুরু হয়েছে প্যাকিং। এই প্যাকিং নিয়ে আমি এখন মানে বসেছি, প্যাকেট সব করছি। সে নানা রকমের এই ব্যাগ, শুরু ব্যাগটা অলরেডি বের করে রেখেছি। এই ব্যাগও বের করা হয়ে গেছে। বেশি কিছু নেব না, একদিনের জন্য যাওয়া তো, একটা ব্যাগই যথেষ্ট। সব নিয়ে প্যাকিংটা করে ফেলি, তারপর আপনাদেরকে আবার সঙ্গে নিয়ে আসছি। এই 6টা, আর আমার একটা নিয়েছি। আমি নিজে, আমার এটা প্রয়োজন বলে আমি এটা নিয়েছি। আমার এরকম একটা আছে আর কি, এটা লাগবে বলে একটা নিয়েছি। দেখ, দেখে নে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাস্ট মিনিট প্যাকিং হয়ে গেছে। প্যাকিং এইটুকু তো প্যাকিং, বেশি একটা সময় একটা লাগলো না, চটপট হয়েও গেল। যাই হোক, কিন্তু এখন তো ইভিনিং হয়ে গেছে, আমার একটা অন্য কাজ আছে, অন্য একটা ক্লাস আছে। ক্লাসটা এখন আমাকে করতে যেতে হবে। সেটা হয়ে গেলে তারপরে আবার একটু মেডিসিন একটু প্যাক করার দরকার আছে। আর একটা নেইও, সেটা একটু কিনতেও হবে। সেই জন্য একটুখানি আমাকে একটু বেরোতে হবে। এখন চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন ক্যালকাটা ওয়েবস। এখন মেডিসিন কিনবো, ক্লাস করবো, দিয়ে বাড়ি আসবো। আর বাড়ি এসে আবার একটা কাজ আছে, সেটা আবার বন্ধুদের জন্যই একটু একটা কেক বানাবো আজকে। ওরা ভীষণ মানে বলেছি, আমি বেরোলাম। আবার এখন সিঁড়ি দিয়ে নামতেই ভয় লাগে। হ্যাঁ, তো ভেবেচিন্তে নামি না। আমি বরাবরই খুব সাবধানী, কী করে যে সেদিন এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ে গেলাম। সিঁড়ি থেকে এলে কী করে পাটা মিসপ্লেসড হয়ে গেল বুঝলাম না। শঙ্করদা চলুন। সেই একবার পায়ে লাগলে যা হয়, সেটা প্রবলেমটা না মানে মিটতে অনেকটা সময় সাপেক্ষ। এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু তার মধ্যেও যেটা অলরেডি ডিসাইড করা আছে, আগে থেকে যেটা প্ল্যান করা আছে, সেটার বাইরে কী করে যায়। খুব অসুবিধে হলে অবশ্যই যেতাম না, কিন্তু বন্ধুদের সঙ্গে অনেক দিন বাদে দেখা হয়, তারপরে আবার এরকম একটা প্ল্যান, আগে সেটা একটা ক্যান্সেলও হয়েছে, তারপরে এটা আবার সেকেন্ড প্ল্যান। এটাতেও আবার যদি বলি যাব না, সমস্যা। তাই জন্য আর ক্যান্সেলেশনের কোনো প্রশ্নই ওঠে না। চলুন। আজকে ক্লাসটা অনলাইনে করলে হতো, কিন্তু আবার না অনলাইনে মানে সবসময় ক্লাস করতে ভালো লাগে না। মানে এত গরমে অনেকেই অনলাইন করছে, অনলাইন করে নিলে ভালো হতো, কিন্তু আমার একদম অনলাইন ক্লাস করতে ভালো লাগে না। যত কষ্ট চেষ্টা করি একটু চট করে চলে যাবার। আচ্ছা শঙ্করদা, ফেরার পথে কিন্তু একটু মেডিসিন কিনতে হবে জানেন। আসার পথে একটু হাজরাতে দাঁড়াবেন তো, হাজরা বা চৌধুরী যেখানে। বলে রাখলাম, এবার ভুলে যাই বলে পট করে বাড়ি না ঢুকে যাই। গরমে না সারাদিন সকাল থেকে
ভীষণ গরম, আর মাথা ধরে যাচ্ছে সকালবেলায়, গরমের থেকেই হচ্ছে না কি জানি। আর চোখগুলো জ্বালা জ্বালা করছে, মানে কি বলবো জানি না। আই ড্রপ আমার ছেলে আবার বলছে তোমার ঘুম ভালো হচ্ছে না, তাই তোমার চোখ যাচ্ছে, ঘুমো ভালো করে। আমি ঘুমোবো কি রে, ঘুম ভালো হচ্ছে না। হ্যাঁ চারতলা তো এটা, যেখানে আসা সেখানে এসে গেলাম। বন্ধ থাকে না বলে আমি ভাবছি ওদের। আজ গরমের ছুটি, এখানে এখন যদি কেউ এসে ওঠেনি, আমি একা এসে পৌঁছেছি। এখন আমার একটা গানের ক্লাস আছে, বুঝতে পারছেন আমাদের পরিবেশ। না এখনো কল আসেনি, শুনুন তো অনলাইন করবে। কেমন হয়েছে এটা? ভালো হয়েছে না? আমি এটা আমি সবাইকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে চশমা বলো। আমরা দাঁড়িয়ে আছি নিচে, চলে এসো। ও ওইগুলোর আবার রেগে যায় আমাকে, ছেড়েছিল না ভিডিও বন্ধুরা সব। ওরে বাবা, হ্যাঁ তাই তো দারুণ মজা লাগে সব। হ্যাঁ আমার একটু এখানে আমার সাথে ওরা কিন্তু রেগে যাবে আমরা চলে গেলে। বাবা এত দূর এসে যাবে, ওরা কেমন ঝগড়া করবে এক্ষুনি আমাকে এত দূর নিয়ে চলে। ওষুধ সুপার ফাস্ট কি হলো? ফোন ফোন এটা কি হচ্ছে? ভিডিও সেটা হচ্ছে। কালকে ও বেড়াতে যাচ্ছে না, তার আগের সপ্তাহ আগে ধীরে ধীরে আসি। কি অবস্থা সবার বলবে, আমি তো ওই জন্য তো তুললাম। এই তারে ছবি তুলছি না তো, ভিডিও। সে হাই সবাই, এটা আমার গানের গ্রুপ। সবাইকে বলো ক্যালকাটা ওয়েবস দেখতে। হ্যাঁ ক্যালকাটা ওয়েবস দেখবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে শেয়ার করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো আমি তো বাড়ি যাওয়ার পথে, এখন বাড়ি যাচ্ছি। শঙ্করদা ওষুধ কিন্তু কিনতে হবে, ভুলে যেন না যায়। ওষুধের দোকানের সামনে দাঁড়াবেন। হ্যাঁ হ্যাঁ চলুন, ওষুধ কিনে বাড়ি যাব। ওই দু একটা জিনিস বলেও না বাকি আছে, তো কিনতে আবার গিয়ে আবার তো একটু রান্নাবান্নার ব্যবস্থা করতে হবে। রান্নাবান্না সেরকম কিছু না, আজকে তো আমি দুপুরবেলা রান্না আপনাদের আর দেখাইনি। চিকেন ভর্তা বানিয়েছি রাত্রের জন্য, দুপুরেই বানিয়ে রেখেছি, রাত্রেই এখন গিয়ে আবার বানাবো। তারপরে আবার রাত্রে খেতে অনেক দেরি হয়ে যায়, কারণ আমাদের বাড়িতে না ডিনারটা একটু সব তাড়াতাড়ি আর্লি ডিনার হয়, মোটামুটি 8:30 9টা থেকে সবাইকার খাওয়া শুরু হয়ে যায়। তাই জন্য যতটা সম্ভব চেষ্টা করি রাতের খাবারটা একটু যেন আগে হয়ে যায়। ওই জন্য আমি আর এই ক্লাস করে গিয়ে করবো বলে না অনেক দেরি হয়ে যাবে, জন্য আমি করেই রেখে এসেছি, মানে দুপুরেই করে নিয়েছি। আর এখন গিয়ে একটা ওই যে বললাম কেক বানাবো, সেটা তো বানাতেই হবে, এটা ছাড়া হবে না। সুন্দর বাইরে সব। যাই হোক, আমি তো যাচ্ছি বেড়াতে, এদিকে কিন্তু যে শুনছে সে গরমের চোটে বলছে কেন যাচ্ছ এত গরমে কেন যাচ্ছ, তারপরে যেই শুনছে বন্ধুদের সাথে যাচ্ছি বলছে ও গরম কোনো ব্যাপার না, চলে যাও, খুব এনজয় করবে সারাদিন। আর কি ম্যাক্সিমাম টাইমটা যতটা সম্ভব তো হোটেল রুমে বসেই গল্প আড্ডা, তাহলে সেখানে তো অত গরমের ব্যাপার নেই, ভালোই লাগবে। সবচেয়ে বড় ব্যাপার হলো বন্ধুদের সাথে যাওয়া মানে সবসময় যেন মনে হয় একটা রিউনিয়ন হচ্ছে, ওইটাতে ভীষণ আমরা খুব এনজয় করি। ওইটা কোনোভাবেই যেন মনে হয় কোনো কিছুর সঙ্গেই তুলনা চলে না। তাই যত গরমই হোক যাই, আশা করি সবাইকার ভালো লাগবে, সবাই আমরা খুব আনন্দ করব।
আপনাদের তো অবশ্যই সঙ্গে রাখবো। আহা হি আনন্দের মধ্যে না থাকলে কি ভালো লাগে বলুন? কি পাবো কিনা জানি না, আগের দিন তো খোঁজ করেছিলাম, সেই ওষুধটার দোকানে ছিল না, আজকে জানি না পাবো কিনা, দেখি এখন। হ্যাঁ, না হলে চৌধুরীতে যাব। এটা রাখে না, এটা অ্যালার্জির ওষুধ, সঙ্গে রাখার খুব দরকার, কখন কি কাজে লেগে যায়। অ্যালার্জির ওষুধ না সব জায়গায়, নিজে যেটা খাই সব রকম অ্যালার্জির ওষুধ তো আবার সবার তো চলে না, আমার সবটা চলে না, সে কারণে আমার আমার নিজে যেটা খাই সেটা আমায় কিনে নিতে হয়। এই অলডেটা কি আছে দেখলেন? নেই না, এইটাই তোমাদের দোকানে সেক্সিন আমার একদম চলে না। যাক যাক, আমার কিছু করার নেই, চলে যাই অন্য দোকানে যাই। নেই এদের দোকানে, চলুন এই দোকানটাতে এলাম, এখানে আছে, এখানে নিয়ে এলাম মন্দির, এখানে ওষুধ তো পেয়ে গেলাম সব কটায়, বেশি কিছু অনেক কিছু আছে, এই দু একটাই পাচ্ছিলাম না বলে মনে হলো তো কিনে নিয়ে যাই। কোথাও বেড়াতে গিয়ে না, সেখানে গিয়ে ওষুধের দোকানে ওষুধ নিয়ে খুঁজে খুঁজে বেড়াও, ভীষণ বিরক্ত লাগে, কারণ আমি সব সময় এগুলো। হ্যাঁ, এসে গেছি। আচ্ছা শঙ্করদা, কালকে কিন্তু আমি বাড়ি থেকে বেরোবো ওই 12:30 নাগাদ, ঠিক আছে? হাওড়া স্টেশন যাব। ঠিক আছে, একটু দাঁড়ান, চাবি নিয়ে চলে যাবেন। এসেছি তো অনেকক্ষণ আগে, একটু ডিনারটা করিনি, তারপর আবার কেক বানাতে যাবো। চিকেন ভাতটা কেমন হয়েছে খেতে? ভালো লাগলো? ও, তোমার কেমন লাগলো চিকেন ভাতটা? কেমন খেলে? ভালো। রাত্রিরে আর একটু ভাত দেখো অল্প। আমার সকালবেলার ব্লাড সুগার কত এসছে? ও, বিপি তো নেননি। আর ওগুলো কেমন এসছে? ক্রিয়েটিন ওগুলো ক্রিয়েটিন কত এলো? সব 1.3। পাপড়াটা অনেক কম বললাম না। ইউরিয়া হয়েছে, ইউরিয়া কত এসছে? 38। কত থাকে? 50 নিচে না? কত থাকে? আগের থেকে ইউরিয়াটা একটু বেড়েছে, কেন বেড়েছে জানি না। তো জিজ্ঞেস করতে হবে। ডাল ফাল খেয়ে ডায়াবেটিসকে ফোন করছে, ফোন ধরছে না। বারণ করছে না খাওয়াই ভালো। বারণ যখন করছে না খাওয়াই ভালো না। মাঝে মাঝে খেয়েছিলাম, আমি তো খাওয়া দাওয়া আজকে যেরকম। ভাতটা দারুণ হয়েছে। সকালবেলা ডিম পাউরুটি খেয়েছিলাম, নিজের রান্না নিজেই বলছি। তারপরে পিপি নিয়েছি 180। ওকে, আচ্ছা দুপুরবেলা শুধু ফল খেয়েছি, আর কিছু খাইনি তো। তারপরে একটা পিপি নিয়েছি, তার 2 ঘন্টা পরে। যাই হোক, আমরা গল্প করি, তারপরে আবার আমরা আসছি রান্না, আবার যখন কেক বানাবো তখন আবার গল্প কিনে আসবো। কেক বানাতে শুরু করেছি, এই যে ব্যাটার রেডি করছি। রাত হয়ে যাক, রাত করে ক্ষতি নেই, রাত্রিরে করে রাখলেই সুবিধে কি, কাল ভোরবেলা করা যেত, কিন্তু রাত্রিরে করলে সুবিধে কী হবে, ঠান্ডা হতে একটু সময় লাগবে তো, সারা রাত ভেবে টেবিলে রেখে দেবো, ঠান্ডা হবে, সকালে আমি প্যাকটা করতে পারবো, ভালো করে প্যাকিংটা সকাল সকাল করে নিতে পারবো। আর এই যদি সকালে এটার জন্য রেখে দিই তাহলে কিন্তু খুব মুশকিল। ওই জন্য আমি যদিও বেরোবো একটু বেরিতেই 12:30 নাগাদ বেরোবো, কিন্তু সকালবেলা ভোরবেলা উঠে বানানো, তার থেকে আবার সকালে একটু ঘুমোনো যেতে পারে। এমনিতেই তো রাত্রিরে ভালো ঘুম হয় না এখন, সারা রাত না এসি চালানো যায় না, একটুখানি মাঝখানে মাঝখানে বন্ধ করে, আর বন্ধ করলেই এত গরম লাগতে থাকে, ঘুম যায় ভেঙে, এই করে ঘুমের খুব ডিস্টার্ব হচ্ছে এখন। যাই হোক, আরেকটু হবে, আরেকটু বিট করে নিই, তারপরে
চকলেট হয়ে গেলে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আপাতত আগে আমি কাজটা পুরো কমপ্লিট করি। দিয়ে দিয়ে এই যে এখানে চকলেটটা আমাকে একটা মেল্ট করতে হয়, সেই মেল্টিং চকলেটটা এর মধ্যে দেবো। আপনাদের একটু দেখাই। দেখা যাচ্ছে? আচ্ছা, ভালো করে এই যে এইটা হলো, এবার ভালো করে এটাকে মিক্স করবো। আবার মিক্স করে নিয়ে আগে তারপরে আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো। এখনও রান্নাঘরেই আছি। একটা সেট তো হচ্ছে অলরেডি, দেখাই আপনাদের। এই একটা সেট অলরেডি এখানে বেক চলছে, একটা হচ্ছে। আর একটা সেট এইদিকে আমি রেডি করে রেখেছি। এই যে সেট হলে এইটা একটা হবে, এটা অবশ্য বাড়িতে থাকবে। আর এটা আরেকটা কাপকেক সেট। ব্যাস, এই তো গেল। এগুলো তো হবে, তারপরে তো এবারে আবার আমি এরপরে তো আবার একটু ফ্রেশ হব। এই এসছি সন্ধ্যেবেলা, এসের থেকে এখনো পর্যন্ত আর ফ্রেশ হওয়ার টাইম হয়নি। জাস্ট চেঞ্জ করেছি, করে কাজ শুরু করে দিয়েছি। ডিনার অবশ্যই হয়ে গেছে। করে এবারে এগুলো এটা হয়ে গেলে আর একদম জাস্ট ফ্রেশ হয়ে শুয়ে পড়বো। আর রাত্রিরে আর কিছু সেরকম কোনো কাজ আর নেই, সব তো রেডি আছে। শুধু সকালবেলা এগুলো খেতে খাবারটা গুছিয়ে নেওয়া, শুধু আর কোনো কাজ নেই, হয়ে গেছে সব। চলুন আস্তে আস্তে কেকটা নামিয়ে ফেলি। আর একটু সময় লাগবে, দেখাচ্ছে আরো 10 মিনিট হয়ে যাবে। দিয়ে দুটো সেট বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হতে চলে যাবো একদম ফটাফট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তো 4th মে। আজ কালকে অনেক রাত অবধি ব্লগটা দেখিয়েছি। আজ এবার সকালবেলায় আবার চলে এসেছি ক্যামেরা হাতে। আজ রাত্রিরে যা যা করলাম সেগুলো তো সব রেডি হয়ে গেছে। একটু দেখাই আপনাদেরকে কী হয়েছে কালকে। সব তো আমাকে কাভার করে রাখতে হয়েছিল। এই কেকটা হয়েছে এখন পুরো, কিছুটা কেক আমাকে এখন কেটে নিতে হবে। একটুখানি কেটে নিই। সফট হয়েছে, সফট হয়েছে। এই রামু, টিফিন কৌটো দাও। কৌটো না দিলে রাখবো কোথায় কেকগুলোকে? এখান থেকে পিস কেটে কে খেয়ে? বাবু তুমি নিয়েছো? তাহলে কে নিয়েছে? বাবা এখান থেকেও নিয়েছে, আবার এখান থেকেও একটা নিয়ে গেছে। না, ও এখান থেকে আর রেখে গেছে। এখান থেকে নিয়েছিল প্রথমে। বললাম তুই বাইরে বার করে কাট, তারপর কদল করে কেটে দিল। আমার একটা, হ্যাঁ কৌটো দাও। এই কৌটোটা দাও। বাইরে নিয়ে যাবো। হ্যাঁ, ওদের একটু বন্ধুদের জন্য একটু নিয়ে নাও। না না, এত বড় কৌটো বাড়িতে, বাড়ির জন্য রেখে। প্লাস্টিকের কৌটো নিয়ে। হ্যাঁ, এই যে কিছু তো বাড়িতে রাখবো, কিছুটা নিয়ে। কজন যাচ্ছ তোমরা? 7 জন। 7 জন? বিগ গ্যাং। হ্যাঁ, 7 8। প্যাকিং ডান, এই তো সব হয়ে গেছে। এটা একটু শুধু অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আটকে দেবো, ব্যাস, তাহলেই হয়ে গেল। আচ্ছা, এবার তো আমি অন্যান্য আরেকটু অল্প স্বল্প প্যাকিং বাকি আছে, করে নিই, দিয়ে নিজে রেডি হতে যাবো। আর তো যা যা প্যাকিং করার ছিল সব তো হয়ে গেল। বিশেষ করে ফুড প্যাকিং ব্যাপারটা, কাটাকুটিগুলো ছিল, ওগুলো কেকটেগুলো কেটে গুছিয়ে নিয়ে নিলাম। যাই হোক, এই মুহূর্তে না আর সেরকম কিছু প্যাকিং করার বা আপনাদের কিছু দেখানোর সেরকম কিছু নেইও। আর আমার আজকের গতকাল থেকে যে ব্লগটা শুরু করেছি, অবশ্যই এবার আমি এটাকে শেষ করব। কারণ আজকে আবার নতুন করে নতুন পথ চলা আজকে শুরু হবে। নতুন দিন, আজকে নতুন সকাল। আজকেই সেই দিন যেদিন আমরা সবাই মিলে বেরোচ্ছি, বেড়াতে যাচ্ছি। সেইটার জন্য তো একটা আলাদা ব্লগ আসবে অবশ্যই। তার জন্য আমাকে এই প্রিপারেশন যে ব্লগটা, সেটা এবারে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি যেটুকু যা দেখাতে পারলাম, যে আমরা ঘুরতে যাওয়ার যে আনন্দটা, এটা একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করেছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।
আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।